আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আলোচনা করব এসওএইচ এই শব্দটা নিয়ে। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। এসওএইচ, এ ডবল এস ইউ এ জি ই, এসওএইচ। এসওএইচ মানে কি? এসওএইচ মানে হচ্ছে শান্ত করা, বা তোমার হচ্ছে কি প্রশমিত করা, ঠিক আছে? শান্ত করা বা প্রশমিত করা বা কমানো। ওকে, আচ্ছা, কি কমানো বা কি প্রশমিত করা? বলছে যে কোনো কষ্ট, ব্যথা, দুঃখ অথবা সমস্যাকে কমানোর জন্য আমরা এই অ্যাসুয়েজ শব্দটাকে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে কি বললাম? যে অ্যাসুয়েজ হচ্ছে অ্যাসুয়েজ এই শব্দটা কখন ইউজ করব? যখন কোনো আমরা কষ্ট, ব্যথা, দুঃখ অথবা সমস্যাকে কমাতে চাইব, সেই অর্থে অ্যাসুয়েজ শব্দটাকে ইউজ করব। ঠিক আছে? এই সমস্ত প্রবলেমগুলোকে কমানোর ক্ষেত্রে আমরা অ্যাসুয়েজ কথাটা ইউজ করতে পারি। এখন এই অর্থটা মনে রাখার জন্য একটা মানে ট্রিক আমি বলতে পারি। ধরো এইভাবে বলবো যে আসুয়ে আসুয়েজ, তাই তো? আসো, শুয়ে যাও, তারপরে শান্ত হও। আমি বললাম একজনকে যে আমার কাছে আসো, তারপরে এখানে শুয়ে যাও, দেখবে অনেক শান্ত হয়ে যাবে। তো এভাবে মনে রাখতে পারো, অথবা এই শব্দটার যে রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ড ধরেও তুমি মনে রাখতে পারো। আচ্ছা, এই শব্দটার রুট ওয়ার্ড কী বলো তো? রুট ওয়ার্ড হচ্ছে তোমার এস ইউ সুয়াভিস, এস ইউ এ ভি আই এস, যার অর্থ হচ্ছে প্লিজেন্ট, PLEASANT, প্লিজেন্ট। প্লিজেন্ট মানে কি? প্লিজেন্ট মানে হচ্ছে তোমার হচ্ছে কি আনন্দদায়ক। কি বললাম? আনন্দদায়ক অথবা মনোরম। আচ্ছা, এবার এবার আমরা এই শব্দটার নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ফর্মগুলো জানবো। ওকে, আচ্ছা, এইবার এই শব্দটার নাউন ফর্ম কী বলো তো? নাউন ফর্ম বলছে যে অ্যাসুয়েজমেন্ট, ASSUAGE, অ্যাসুয়েজমেন্ট। ওকে, আচ্ছা, এরপরে বলো ভার্ব ফর্ম কী হবে? ভার্ব ফর্ম হবে তোমার অ্যাসুয়েজ, ASSUAGE, অ্যাসুয়েজ। ওকে, আচ্ছা, এবার হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ ফর্ম হবে তোমার অ্যাসুয়েজিং, ASSUAGI, অ্যাসুয়েজিং। অ্যাডভার্ব ফর্মটা হচ্ছে তোমার ASSUAGINGLY, অ্যাসুয়েজিংলি। ওকে, আচ্ছা, এই যে অ্যাসুয়েজ মানে শান্ত করা বা প্রশমিত করা বা কমানো বা উপশম করা, এগুলো মনে রাখার জন্য আরও একটা ট্রিক আমি বলি। এটাকে তুমি সুয়েজ খাল এইটার সঙ্গে লিঙ্ক করে মনে রাখতে পারো। যেমন ধরো আমাদের যখন মন ভালো থাকে না, তখন কী করি? কোনো একটা খাল বিলের ধারে গিয়ে বসে থাকি বা দাঁড়িয়ে থাকি যাতে মনটা একটু ভালো থাকে। তো এখানে মনে করো যে একজনের মনটা ভালো নেই, তাই সে সুয়েজ খালে গিয়ে দাঁড়িয়ে আছে, তারপরে সে শান্ত হলো। এইভাবে মনে রাখতে পারো, মানে শান্ত হলো বা তার যে রাগ সেটা কমে গেল। ওকে, মন খারাপটা কমে গেল। আচ্ছা, এইভাবে মনে রাখতে পারো। এবার এই শব্দটার যে ইম্পর্টেন্ট সিনোনিম আছে, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। তো প্রথমেই এই শব্দটার মোস্ট ইম্পর্টেন্ট একটা সিনোনিম হচ্ছে প্লেকেট, PLACATE, প্লেকেট। আচ্ছা, প্লেকেট মানে হচ্ছে তোমার কি প্রশমিত করা বা হচ্ছে কি তোমার শান্ত করা। এটা তুমি কীভাবে মনে রাখবা? আমি এই ওয়ার্ডটাকে এইভাবে মনে রেখেছি যে প্লেকেট, কেটকে ক্যাট বানাইছে, ক্যাট মনে করেছি, আর প্লে। আচ্ছা, একটা বিড়াল খুব রেগে গেছে, ঠিক আছে? মনে করো একটা বিড়াল খুব রেগে গেছে, তখন তুমি তার সাথে খেলা করতে শুরু করলে। আর যখনই তুমি বিড়ালটার সঙ্গে খেলা করতে শুরু করলে, তখন ওই বিড়ালটা তখন কী হলো? শান্ত হয়ে গেল। এভাবে মনে রাখতে পারো। অথবা এই প্লেকেট শব্দটার একটা রুট ওয়ার্ড আছে, আমি লিখে দিচ্ছি। শব্দটার রুট ওয়ার্ড হচ্ছে তোমার PLAC, প্ল্যাক, অথবা PLACARE, প্ল্যাকার, যার অর্থ হচ্ছে তোমার, যার অর্থটা কী বলো তো? প্লিজ বা কাম, ঠিক আছে? PLEAC, প্লিজ, অথবা কাম, CALM, কাম মানে শান্ত হওয়া, ঠিক আছে? শান্ত, শান্ত, ঠিক আছে? তাহলে কি বললাম? যে প্লেকেট এই শব্দটা তুমি মনে রাখতে পারো যে একটা ক্যাট বা বিড়াল খুব রেগে গেছে, এখন তুমি তার সঙ্গে খেলা করতে শুরু করলে আর বিড়ালটার সাথে সাথে শান্ত হয়ে গেল। এভাবে মনে রাখতে পারো। অথবা এর যে রুট ওয়ার্ড হচ্ছে প্ল্যাক, এটা দিয়েও মনে রাখতে পারো। নেক্সট সিনোনিম হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, যেটা পেসিফাই। কি বললাম? পেসিফাই, PACIFI, পেসিফাই। আচ্ছা, পেসিফাইটা একেবারে সহজেই মনে রাখতে পারবে। ওকে, পেসিফাইটা একেবারে সহজে মনে, কারণ পেসিফাইয়ের সঙ্গে তুমি রিলেট করবা, মানে পেসিফাইয়ের সঙ্গে রিলেট করবা পিসের সঙ্গে। পিস মানে কি? শান্তি। তাহলে তোমার শব্দটা লিখে দিই, PACIFI, পেসিফাই। ওকে, আচ্ছা, PACIFI, পেসিফাই মানে তোমার হচ্ছে কি শান্ত হওয়া, প্রশমিত হওয়া, ঠিক আছে? প্রশমিত করা। আচ্ছা, এইভাবে মনে রাখতে পারো। নেক্সট হচ্ছে তোমার অ্যালিভিয়েট, ALLEVI, এটি অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট মানে হচ্ছে তোমার কমানো, ঠিক আছে? এটাকে তুমি মনে রাখবে রুট ওয়ার্ড দিয়ে। আচ্ছা, অ্যালিভিয়েট শব্দটার রুট ওয়ার্ড হচ্ছে লেভিস, LEVIS। লেভিস মানে কি বলো তো? লেভিস মানে হচ্ছে, আচ্ছা, রুট ওয়ার্ড লিখে দিই, হচ্ছে রুট ওয়ার্ড হচ্ছে তোমার
লেভিস, LAVIS, লেভিস। লেভিস মানে কি? লেভিস মানে হচ্ছে লাইট, মানে হালকা, LIGHT, লাইট, যার অর্থ কি? হালকা। ওকে, হালকা, যার অর্থ হচ্ছে তোমার হালকা, এটা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে সিনোনিম হচ্ছে তোমার মিটিগেট। ওকে, MITIGAT, মিটিগেট। মিটিগেট মানে কি? আচ্ছা, মিটিগেট মানেও তোমার ওই প্রশমিত করা। এটাকে মনে রাখবা, মিটিগেট, আচ্ছা, মিষ্টি খেয়ে রাগ কমে গেল বা শান্ত হলো, এইভাবে মনে রাখবে। ঠিক আছে, কি বললাম? এটাকে মিষ্টির সঙ্গে তুমি ভাবলাম, মিষ্টি ভাবলাম, আর গেট। আচ্ছা, মিষ্টি খেয়ে তার রাগটা কী হলো? কমে গেল। মিটিগেট, মিষ্টি খেয়ে তার রাগটা কী হয়ে গেলো? কমে গেল। তার মানে সে শান্ত হলো, এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, বা এটাকে তুমি রুটর দিয়েও মনে রাখতে পারো। এই রুটর হচ্ছে মিটিস, যার অর্থ হচ্ছে সফট, মানে নরম হওয়া। রাগ হয়েছিল, সে নরম হয়ে গেছে, মানে রাগটা কমে গেছে, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, আমি এটার রুটরটা লিখে দিচ্ছি, ঠিক আছে? রুটরটা হচ্ছে তোমার, রুটর দিয়ে মনে যদি রাখতে চাও তাহলে মিটিস, MITS, মিটিস, যার অর্থ কি? তোমার হচ্ছে সফট, যাকে বলছে SOFT, সফট মানে হচ্ছে নরম। ওকে, আচ্ছা, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম হচ্ছে তোমার মলিফাই। ঠিক আছে, মানে তোমার হচ্ছে SOH-এরই সিনোনিম। ঠিক আছে, এরপরে যেটা জানো হচ্ছে মলিফাই, MOLLIF হয়, মলিফাই। এটার মানেও কিন্তু তোমার হচ্ছে কি প্রশমিত করা বা শান্ত করা, কমানো, এই অর্থে ইউজ হবে। ওকে, আচ্ছা, এটা কীভাবে মনে রাখবা? এটাকে মলিফাই, এটাকে আমি রিলেট করছি মলমের সঙ্গে। মলম, ঠিক আছে? ধরো কারো পায়ে খুব ব্যথা, ঠিক আছে, পায়ে খুবই ব্যথা, তখন তুমি কি করলে? মলম লাগিয়ে দিলে, আর মলম লাগানোর সাথে সাথে তার কী হলো? ব্যথাটা কমে গেল। তার মানে এখান থেকে মনে রাখবা যে মলম লাগানোর ফলে ব্যথাটা কমে গেল, ব্যথাটা সেরে গেল। এই অর্থে তুমি কমানো, প্রশমিত হওয়া, উপশম হওয়া, এই মানে অর্থগুলো মনে রাখবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার প্রপিসিয়েট, PROPITIATE, প্রপিসিয়েট মানে হচ্ছে তোমার হচ্ছে কি প্রশমিত করা। এটা তুমি মনে রাখবে যে ধরো একটা ছেলের, ঠিক আছে, একটা ছেলের GF খুব রেগে গেছে, তখন ছেলেটা কী করলো? মেয়েটাকে প্রপোজ করলো। কী করলো? প্রপোজ। আর তখনই মেয়েটার রাগটা ধীরে ধীরে কমে গেল এবং মেয়েটা খুব খুশি হলো। এই অর্থে তুমি মনে রাখবে, এইভাবে মনে রাখতে পারো যে কমে যাওয়া বা প্রশমিত হয়ে যাওয়া। প্রপিসিয়েটটাকে তুমি রিলেট করবে প্রপোজের সঙ্গে। প্রপিসিয়েটকে রিলেট করবে কার সঙ্গে? প্রপোজ করলো আর রাগটা কমে গেলো, বা মেয়েটা খুশি হলো, তার যে মানে সে খুশি হলো এবং সে যে রেগেছিল সেটা কমে গেলো। আচ্ছা, এইবার হচ্ছে তোমার ট্রানকুইলাইজ, ট্রানকুইলাইজ, ট্রানকুইলাইজ। আচ্ছা, এটাকে মনে রাখবা ট্রানকুইলাইজ, ঠিক আছে? ট্রেন, আর হচ্ছে তোমার আচ্ছা, ট্রেনটাকে ট্রেন মনে করো, আর যে কুইলাইজ আছে না, ওটাকে আমি কুল মনে করেছি, কুল বাতাস। ঠিক আছে, আচ্ছা, তুমি ট্রেনে করে যাচ্ছ, এবার ট্রেনের যেদিকে ঠান্ডা বাতাস আসছে সেই জানলার ধারে গিয়ে তুমি বসলা এবং যে কুল বাতাস তুমি খাচ্ছ, কুল বাতাসটা নিচ্ছ, তার ফলে তোমার কী হলো? মনটা শান্ত হয়ে গেলো, একেবারে মাইন্ডটা খুবই মনোরম হয়ে গেলো, খুবই দারুণ হয়ে গেলো, আনন্দদায়ক। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো, ট্রানকুইলাইজ। আচ্ছা, ট্রেনের মধ্য থেকে তুমি কুল বাতাসটাকে নিচ্ছ, তখন তোমার মনটা শান্ত হয়ে গেল, এইভাবেও তুমি মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমার SOH-এর ইম্পর্টেন্ট সিনোনিম। আশা রাখছি ক্লাসটি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।